দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সৈকত সাদিক, যুক্ত হব তার সাথে। সৈকত, আর কয়টি আসনের ফলাফল ঘোষণা বাকি আছে? কতক্ষণের মধ্যে এই ফলাফলগুলো জানা যাবে? আর সর্বশেষ কোন কোন ফলাফলগুলো জেনেছেন জানাবেন। মাহমুদুল, এই যে ফলাফল ঘোষণার যে কার্যক্রমটি চলছে এই নির্বাচন কমিশনে, ভোটের এবং গণভোটের এই মুহূর্তে ঢাকার যে আসনগুলো সেই আসনগুলোর ফলাফল ঘোষণা করা হচ্ছে। এখন ঢাকার সাথে যে আসনটি সেই আসনের ফলাফল ঘোষণা করা হচ্ছে, যেখানে আমরা যতটুকু জানি যে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ তিনি পাশ করেছেন। কিছুক্ষণ আগে ঢাকা 6-এর জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি পাশ করেছেন। সেই ঘোষণাও কিন্তু নির্বাচন কমিশনের ফলাফল কেন্দ্র থেকে দিল। এবং মধ্যরাত থেকে যেহেতু শুরু হয়েছে, এখন ঢাকা বিভাগের কার্যক্রম চলছে এবং প্রায় হয়তো সেটা আরও 10টা পর্যন্ত বাঁচতে পারে, যেহেতু প্রত্যেকটি আসনের 299টি আসন, প্রত্যেকটি আসন ভিত্তি করেই কিন্তু এই কার্যক্রমটি কিন্তু চলছে। এবং সেই অনুযায়ী যে অতিরিক্ত সচিব জনাব আলী নেওয়াজ তিনি কিন্তু ফলাফল ঘোষণা করছেন। এবং ঢাকায় যেহেতু দুটি গুরুত্বপূর্ণ 3-4টি যে আসন রয়েছে, তার মধ্যে ঢাকা 15 যে আসনটি, যেখানে জামাত ইসলামের আমির শফিকুর রহমান দাঁড়িয়েছেন, সেই আসনের ফলাফল হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে ঘোষণা করবেন। কিন্তু বাইরে যে নোটিশ বোর্ড টানানো হয়েছে, সেখানে কিন্তু সেই নির্বাচনের ফলাফল দেওয়া হয়েছে। সেখানে 85,000-এর ভোট পেয়েছেন জামাতের আমির এবং তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর বাইরে ঢাকা 17-এর যে আসনটিতে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ঢাকা 17 নির্বাচন করেছেন, সেখানেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঢাকার আসনগুলোর পরে অন্যান্য যে এলাকার আসনগুলো আছে সেগুলা পর্যায়ক্রমে ঘোষণা করা হবে। এবং সব মিলিয়ে যে বিষয়টি হচ্ছে যে এই ফলাফল ঘোষণার পাশাপাশি কিন্তু আমরা যতদূর জানি বা দেখেছি যে মধ্যরাতে প্রায় ভোর 4টার দিকে জামায়াতের পক্ষ থেকে, জামায়াতের যে নির্বাচনী কার্যক্রমের দায়িত্বে রয়েছে সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি এসেছিলেন। তিনি এসে জামাতের পক্ষ থেকে অনেকগুলো অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই নির্বাচনের যে ফলাফল ঘোষণা করা হচ্ছে, সেখানে সেই ফলাফল ঘোষণা কার্যক্রমে ধীরগতির একটা অভিযোগ তুলেছেন। এবং তিনি বলেছেন যে বিশেষ একটি দলকে সুবিধা দেওয়ার জন্য সেই কাজ করা হচ্ছে, এরকম নানা অভিযোগ তারা বলেছেন। এবং তারা বলেছেন যে এই একটা ষড়যন্ত্রের কথাও তারা অভিযোগ করেছেন। সব মিলিয়ে বলা চলে যে মাহমুদুল, যে ঘোষণাটি হচ্ছে এখানে নির্বাচনের ফলাফল ঘোষণার কার্যক্রম এখন যেহেতু ঢাকার কার্যক্রমের মধ্যে আছে, আমরা আশা রাখি এইভাবে যদি কন্টিনিউ এই ফলাফল ঘোষণা কার্যক্রম চলে, হয়তো সকাল 10টা নাগাদ প্রায় যে আসনগুলো বাকি আছে সবগুলো চলে আসবে। আপনি জানেন যে গণভোটেরও নির্বাচন আসনের যে রেজাল্টটা সেটাও কিন্তু আলাদাভাবে দেওয়া হচ্ছে এবং দুটি রেজাল্টই পাশাপাশি দেওয়াতে হয়তো সময়টা বেশি লাগবে। সেটা আমাদের আগেই বলেছিলেন নির্বাচন কমিশনার বা সচিব যারা, সেটা কিন্তু গত কয়েকদিন ধরে তারা বলে আসছিলেন যে এই কার্যক্রমটা শেষ হতে তাদের কিছু সময় লাগতে পারে, যেহেতু এর বাইরে পোস্টাল ভোটের কার্যক্রম রয়েছে, সেটাও কাউন্ট করতে হয়। তো মাহমুদুল, সব মিলে আমরা এখন দেখতে পাচ্ছি যে ঢাকার যে কার্যক্রম, যেটা ঢাকার আসনগুলোর, ঢাকার যে 20টি আসন, ঢাকা মহানগর এবং ঢাকার বাইরে সেই আসনগুলোর ফলাফল এখন এই নির্বাচন কমিশন যে ফলাফল কেন্দ্র আছে সেখান থেকে ঘোষণা করা হচ্ছে। মাহমুদুল, সৈকত, আপনাকে ধন্যবাদ।